নাম গ্রহণ করি। কে বাবা তুমি, কে বাবা তুমি, আর কে বাবা তো আছি আছে সুপ্রতার মনে রাখ তুমি। গুরুদেব, গুরুদেব, আমার নাম হলো গয়াসুর, আর আমি শিক্ষা অধিকার আছে, আমি তবে শিক্ষা নিকেতনে এসেছি গুরুদেব। আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব। আপনি আমায় শিক্ষা দিতে তোর কোনো জন্মেরই ঠিক নেই। তোর মা হয়তো ৫-৭ ঘাটে জলকে ভূমিষ্ঠ করেছে, তোর মা হলো জন্মে ভিড় মামা বলে কাঁদছিস কেন বাবা? তুই যে গিয়েছিলি তোর গুরুদেবের আশ্রমে শিক্ষালভিমান আছে, আর তুই এইভাবে ঘুরাই পড়ে মামা বলে কাঁদছিস বাবা। তোর কি হয়েছে তুই আজ আমি খুলে বল না রে, তোর কি হয়েছে তুই একটুবার আমার খুলে বল না।
বাবু এসেছে বাবার গর্ব থাকবে না। আমি গিয়েছিলাম মানবপুর শঙ্করাচার্য বলে রাষ্ট্রমের শিক্ষা লোকে বাড়াচ্ছে, কিন্তু গুরুদেব আমাকে শিক্ষা প্রদান করেনি মা। গুরুদেব আমাকে আজ থেকে ছাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি কথা বলেছে জানো মা? গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজন বেশি চালিয়ে পড়ো মায়ের মতো করেই জন্ম দিয়েছি, আমি ওকে তোকে বাচ্চা মায়ের মতো করেই জন্ম দিয়েছি। তাহলে বলো মাতা, তাহলে বলো মাতা, কে আমার পিতা আর আমার কোন বংশে হয়েছে জানো? আর কেন এবার তুমি আমার পিতৃ পরিচয় এতদিন গোপনে রেখেছো মা? বলো না মাতা, বলো না, কে আমার পিতা আমার কোন বংশে হয়েছে জানো? হরিপুত্র বাবা, তোর জন্মের কাহিনী একজন সুপুরুষ পিতা ছিল বাবা। তোর পিতার নাম হল শ্রীপুরাসু, আর তোর বন্ধু বংশে হয়েছে জানো? জানিস বাবা, তোর পিতা একদিন দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে সেনাদিকে পরামর্শন ছল করে তোর পিতাকে হত্যা করেছি বাবা। সেদিন থেকে আমি আমার হাতের শাখা সেটার সিঁদুর মুছে এই সাদা খান করেছি। হরিপুত্র গয়াসু, তুই কি পারবি বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি ছুটে যা বাবা, তোর গুরুদেবের আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই একদিন তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। আমি আমার পিতার নাম জেনে এসেছি। আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, আর আমার বন্ধু বংশে হয়েছে যেন। একদিন আমার পিতা নাকি দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিকে ফলা মহেশ্বর ছল করে আমার পিতাকে হত্যা করেছে। না না না, আজ আমাকে পিতৃ হত্যার প্রতিশোধ দিতে হবে। তাহলে এক্ষুনি চলে যাবো আমার গুরুদেবের আশ্রমে। অনেক মূর্খ নির্লজ্জ, তুই আবার এসেছি। আমি তো তোকে আগেই বলেছি তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, আমি তোর শিক্ষা প্রদান করবো না। গুরুদেব, আমি আমার পিতার নাম জেনে এসেছি। গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। তুই জেনে এসেছিস? তাহলে বল রে মূর্খ, তোর পিতার নাম কি? তোর কোন বংশে হয়েছে জানো? গুরুদেব, শুনবেন আমার জন্মের কাহিনী। গুরুদেব, আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, আর আমার বন্ধু বংশে হয়েছে জানো। একদিন আমার পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদেবের ফলা মহেশ্বর বংশ হয়েছে জানো। হরিপুত্র গয়াসু, তাহলে তো তুই উচ্চ বংশেই জন্মগ্রহণ করেছিস বাবা, তাহলে তো তুই উচ্চ বংশেই জন্মগ্রহণ করেছিস। এই সমুদ্র গয়াসু, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্ব রূপে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য, আর আমি হলাম তোমার গুরু। কিন্তু হরিপুত্র গয়াসু, তুমি এইখানে এসে বসো। আজ আমি তোমার বাবা, আমি তোমাকে শিক্ষা দেখালাম। এবার তুমি আমার দেখে যাও তো, আজ তুমি কেমন অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়েছ। গুরুদেব, গুরুদেব, আমি এক্ষুনি দেখে এসেছি। গুরুদেব, আমি এক্ষুনি দেখে এসেছি। আজ আমার
আশ্রমে তোমার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সমাপ্ত হয়েছে পুত্র। আজ তুমি আমার কাছ থেকে মনোমত আশীর্বাদ চেয়ে নাও। আজ তুমি আমার কাছ থেকে যে আশীর্বাদ চাইবে আমি তোমাকে পাই দেবো। বলো বলতে বলো তুমি আমার কাছ থেকে কি আশীর্বাদ চাও? গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করবেন গুরুদেব? তাহলে আমার এই আশীর্বাদ করুন গুরুদেব। যেমন ভাবে দেবতার ধর্ম ছেড়েও ধর্মের পথে যেও না। অহংকারের বসে কোনোদিন নারী জাতির উপর করো না জ্বালাতন করো না নির্যাতন। তা না হলে তো একদিন নারায়ণের সাথে হইবে মরণ। কথাটি তুমি রাখিও চরণ পুত্র, কথাটি তুমি রাখিও চরণ। গুরুদেব আমি স্মরণ রাখবো গুরুদেব। আপনি আমাকে সেই আশীর্বাদ করুন গুরুদেব। পুত্র আমি এখন আসি বাবা, আমি এখন আসি পুত্র, আমি এখন আসি। গুরুদেব তো আমাকে আশীর্বাদ করে গেল। আমি নাকি ধর্মের কথা বলে নারী জাতির উপর করলে জ্বালাতন করলে নির্যাতন আমার নারায়ণের হাতে হইতে ধরুন। তাহলে আমি আমার ব্যক্তি হত্যার প্রতিশোধ নেব কেমন হবে? না 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 না, তাহলে চলবে না। আমি এক্ষুনি ছুটে যাবো গভীর অরণ্যে কঠোর তপস্যা করে নারায়ণের কাছ থেকে চেয়ে নেবো অমরত্ববোধ। দেখি নারায়ণ আমাকে কিভাবে হত্যা করি। তাই বিলম্বে নাই প্রয়োজন। আমি এক্ষুনি তোমার প্রেমে ও বদলায় হলো এই ভয়ঙ্কর দানবের নাম হলো সুরক্ষাতে বয়াসুর। তাই সভায় অবলম্বন করেছে। আর এতক্ষণে গয়াসুরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন মালিবাধন বাবার মধ্যে মহিলা সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী মন্ডল।
গো